দেখুন, দীর্ঘ 17 বছরের সংগ্রাম ছিল গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এবং প্রিয় নেতা যিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দেশনায়ক তারেক রহমান। প্রতিযোগিতার পূর্বে আমি যে কথাটি বলে রাখা প্রয়োজন, এই দেশনায়ক তারেক রহমান কিন্তু এদেশের গণমানুষকে আহ্বান জানিয়েছিলেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমি বলছি না আমাকেই ভোট দিতে হবে, কিন্তু আপনারা আমার হাতকে শক্তিশালী করুন যাতে আপনার ভোটাধিকার ফিরিয়ে দিতে পারি। আজকে গণমানুষ দেশনায়ক তারেক রহমানের উপর আস্থা রেখে একটি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদের পতন হলো। আবারও মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার যে প্রত্যাশা তৈরি হলো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই দেশনায়ক তারেক রহমানের আহ্বানে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি অভ্যুত্থান ঘটিয়ে ভোটাধিকার ফিরিয়ে পাচ্ছে। সুতরাং একটি হক তৈরি হয়েছে দেশনায়ক তারেক রহমানের, একটি অধিকার তৈরি হয়েছে দেশনায়ক তারেক রহমানের। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই 56,000 বর্গমাইলের মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে তথা ধানের শীষে নিরঙ্কুশ বিজয় দিয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রায় দিবেন এবং আগামীর যে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সেই সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন গ্রাম থেকে গ্রামান্তরে হেঁটে বেরিয়েছেন, ঠিক দেশনায়ক তারেক রহমান তার আদর্শের উত্তরাধিকার, রক্তের উত্তরাধিকার হিসেবে গতকালকে প্রমাণ করেছেন। 60টি জনসভা করে এবং তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না, তার মধ্যে কোনো প্রকার যে অবহেলা, অবজ্ঞা কোনো কিছুই ছিল না। এবং আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে গণমানুষের অংশগ্রহণ।